আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি উম্মে সালমা রিপা। আমরা পড়ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ 15, 16 এবং 17। পাঠের বিষয় হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস। আমরা চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে একটি স্ক্রিন এবং সেই স্ক্রিনটি কোন ধরনের তোমরা অবশ্যই বুঝতে পারছো, টাচ স্ক্রিন। সেই টাচ স্ক্রিন দিয়ে আমরা এখন কি কি কাজ করতে পারি এবং টাচ স্ক্রিন একই সাথে কি কি কাজ করে থাকে। টাচ স্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইসের কাজ করে থাকে। যেহেতু আমরা আঙুল দিয়ে স্পর্শ করে সেটিকে নির্দেশনা দেই, সেক্ষেত্রে সেটা ইনপুট হিসেবে কাজ করে এবং যখন স্ক্রিনে আমাদের দেখায় ফলাফল দেখায় তখন সেটি আমাদের আউটপুট ডিভাইসের কাজ করে। আমরা এখন ইনপুট ও আউটপুট ডিভাইস এই ধরনের কয়েকটি ডিভাইস যেগুলো ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে, আমরা এখন সে কয়েকটি ডিভাইস সম্পর্কে জানতে পারবো। আমাদের আজকে পাঠ ইনপুট ও আউটপুট ডিভাইস। আমরা যে কয়টি ছবি দেখতে পাচ্ছি, কয়েকটি ডিভাইস দেখতে পাচ্ছি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তার মধ্যে এখানে যে ডিভাইসটি ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে, একটি হচ্ছে সাউন্ড কার্ড আর একটি গ্রাফিক্স কার্ড। এই দুটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। এবং আমরা আগের ক্লাসে পড়েছিলাম, তোমরা অবশ্যই জেনে থাকবে, এখানে স্ক্যানার, মাউস, এই দুইটি হলো ইনপুট ডিভাইস এবং ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, সেটিও একটি ইনপুট ডিভাইস। আর প্রিন্টার, মনিটর, স্পিকার, এই সবকটি সম্পর্কে আমরা এখন জানতে পারবো। এগুলো আউটপুট ডিভাইস এবং কী কারণে আউটপুট ডিভাইস সেগুলো আমরা এখন জানব। তাহলে আমরা এখন প্রথমেই জেনে নেই সাউন্ড কার্ড সম্পর্কে। এটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে, আর এটা সাধারণত সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হয়। এখন বেশিরভাগ সাউন্ড কার্ড ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে রূপান্তর করে থাকে। প্রায় সব সাউন্ড কার্ডে ইনপুট দেওয়ার কানেক্টর থাকে এবং আউটপুট দেওয়ার কানেক্টর থাকে। বাইরে থেকে মাইক্রোফোন বা অন্য কোনো ইনপুট দেওয়ার যন্ত্রে ইনপুট দিলে সাউন্ড কার্ড তা প্রসেসরে পাঠায় এবং সেই প্রসেসর সেই ইনপুটকে প্রক্রিয়া করে আবার সাউন্ড কার্ডে পাঠিয়ে থাকে। এটি হলো সাউন্ড কার্ডের কাজ। অন্যান্য ইনপুট দেওয়ার যন্ত্র ইনপুট দিলে সাউন্ড কার্ড সেগুলো প্রসেসরে পাঠায় এবং প্রসেসর সেই ইনপুট প্রক্রিয়া করে আবার সাউন্ড কার্ডে পাঠায়। ইদানিংকালে বেশিরভাগ সাউন্ড কার্ডই মাদারবোর্ডে সংযুক্ত থাকে, আলাদা করে সাউন্ড কার্ড লাগাতে হয় না, আর সাউন্ড কার্ডের মাধ্যমেই মাল্টিমিডিয়া পূর্ণতা পায়। গান শোনা, চলচ্চিত্র উপভোগ করা ছাড়াও সব গেমস আমরা শব্দসহ উপভোগ করি সাউন্ড কার্ডের কারণেই। তবে প্রফেশনাল কাজে ব্যবহৃত সাউন্ড কার্ড সাধারণত আলাদা করে মাদারবোর্ডে লাগাতে হয়। আমরা এখন যে দুটি ছবি দেখতে পাচ্ছি, এই দুটি ছবিকে বলে গ্রাফিক্স কার্ড। আমরা গ্রাফিক্স কার্ড সম্পর্কে এখন বিস্তারিত জেনে নিব। আমরা যখন কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে থাকি তখন পর্দায় ছবি দেখেই নানা নির্দেশনা দিয়ে থাকি। এখন এই ছবিগুলো আমরা পর্দায় দেখতে পাই শুধুমাত্র গ্রাফিক্স কার্ডের কারণে। গ্রাফিক্স কার্ড এই কাজটি করে থাকে। এটিকে অনেক সময় ভিডিও কার্ড, ডিসপ্লে কার্ড বা গ্রাফিক্স অ্যাডাপ্টার নামেই ডাকা হয়। মাদারবোর্ডে এই কার্ড লাগানোর জন্য আলাদা স্লট বা সকেট থাকে। বেশিরভাগ মাদারবোর্ডে এই কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। সব গ্রাফিক্স কার্ডই আমাদের দ্বিমাত্রিক বা 2D ছবি দেখাতে পারে। বর্তমানে ত্রিমাত্রিক ছবি দেখাতে সক্ষম গ্রাফিক্স কার্ডও পাওয়া যায়। ত্রিমাত্রিক ছবি বলতে আমরা সবাই এখন জানি, আমরা ইদানিং 3D আকারে ছবি দেখতে পাই, মানে ছবিতে বোঝা যাচ্ছে যে সেটি বাস্তব আকারে তোমার এমনভাবে ছবিটি একটি ডাইমেনশনে থাকে যেটা বোঝা যায় যে বাস্তব বাস্তব ছবি তোমার সামনে চলে আসছে, তখন সেটা বোঝা যায়। গ্রাফিক্স কার্ডের উন্নতির ফলে জীবন্ত ও বাস্তব ছবি আমরা দেখতে পাই। সাউন্ড কার্ডের মতো গ্রাফিক্স কার্ডেও ইনপুট ও আউটপুট কানেক্টর থাকে। এছাড়াও গ্রাফিক্স কার্ডে গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে, ফলে সহজেই গেমস খেলার জন্য যে জয়স্টিক বা অন্যান্য যন্ত্র রয়েছে সেগুলো সংযোগ দেওয়া সম্ভব।
আমরা এখন ইনপুট আউটপুট ডিভাইস মনিটর সম্পর্কে জানতে পারবো, কোনগুলো একই সাথে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে থাকে এবং কোনগুলো শুধুমাত্র আউটপুট হিসেবে কাজ করে থাকে, আমরা সেইটা এখন বিস্তারিত জানতে পারবো। মনিটর মূলত একটি আউটপুট ডিভাইস। এখন এমন মনিটরও পাওয়া যায় যা একই সাথে ইনপুট ডিভাইস হিসাবেও কাজ করতে পারে। এখন এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমরা টাচ স্ক্রিনের কথাই বলছি। মনিটর দেখতে অনেকটাই টেলিভিশনের মতো। কম্পিউটারের ভিতরে যা কিছু ঘটে তা মনিটরে দেখা যায়। আজকাল টাচস্ক্রিন সহ মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার, ল্যাপটপ কিংবা সাধারণ মনিটর সবখানেই পাওয়া যায়। আমরা এখন নানা আকৃতির মনিটর সম্পর্কে জানব। সিআরটি বা ক্যাথোড রে টিউব মনিটর সবাই আগে ব্যবহার করত, আমরাও ব্যবহার করেছি। এখন সবাই পাতলা এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর ব্যবহার করে থাকে। এলইডি বা লাইট এমিটিং ডায়োড পর্দার মনিটর এখন এখন আরও বেশি আপডেট, সবাই মোটামুটি এটি ব্যবহার করছে। এগুলো হালকা পাতলা এবং দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং বিদ্যুৎ খরচ সিআরটি মনিটরের তুলনায় অনেক কম। মনিটরের পর যে আউটপুট দিয়ে যন্ত্রটি আমাদের বেশি প্রয়োজন হয় তা হচ্ছে প্রিন্টার। কম্পিউটার প্রসেসিং করার পর এর আউটপুট কাগজে ছাপানোর জন্য আমাদের প্রিন্টার ব্যবহার করতে হয়। ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিও আমরা প্রিন্টারে প্রিন্ট করে থাকি। সাধারণত আমরা 3 ধরনের প্রিন্টার দেখতে পাই বাজারে। এক, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, আরটি হলো লেজার প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টার এটি প্রথম দিকের প্রিন্টার, ছাপার ব্যয় অনেক কম, সেজন্য এই প্রিন্টারটি এখনও অত্যন্ত জনপ্রিয়। তবে এটি দিয়ে নিখুঁত ছাপার কাজ করা যায় না। তাছাড়া এটা দিয়ে ছাপার কাজ অনেক ধীর গতিতে হয়ে থাকে। আর ইঙ্কজেট প্রিন্টারটি মোটামুটি কম দামের একটি প্রিন্টার, স্বল্প দামের প্রিন্টার, এবং এটা খুবই বেশি ব্যবহৃত হচ্ছে এখন। সাধারণত ব্যক্তিগত কাজে ইঙ্কজেট প্রিন্টার বেশি ব্যবহার করা হয়। এটিতে তরল কালি ব্যবহার করা হয়। এটি দিয়ে নিখুঁত ছাপার কাজ করা যায়, তবে ছাপার ব্যয় তুলনামূলক একটু বেশি। আর লেজার প্রিন্টার নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটি লেজারের সাথে সম্পর্ক রয়েছে। লেজার প্রিন্টারের ছাপার গতি ও মান অত্যন্ত উন্নত ও নিখুঁত হয়ে থাকে। সাধারণত ছাপা ও ছবি প্রিন্ট উভয় ধরনের কাজই এটি অত্যন্ত জনপ্রিয় এবং এটি একসময় অনেক ব্যয়বহুল ছিল, কিন্তু প্রযুক্তি উন্নয়নের ফলে এটা এখন অনেক সাশ্রয়ী হয়ে গিয়েছে। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্লটার। প্লটারও একটি ছাপার যন্ত্র এবং তোমরা দেখবে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে ব্যানার টাঙিয়ে থাকি সেটি এই প্লটার ব্যবহার করে তৈরি করা হয়। বড় বড় বিজ্ঞাপন, মানচিত্র, পোস্টার, ব্যানার, আর্কিটেকচারাল নকশা এগুলো প্লটার দিয়েই প্রিন্ট করা হয়। তাহলে আমরা এখন মনিটর সম্পর্কে জানতে পারলাম এবং আউটপুট ডিভাইস প্রিন্টার সম্পর্কেও জানতে পারলাম। আরেকটি ইম্পর্ট্যান্ট আউটপুট ডিভাইস যেটি হচ্ছে স্পিকার, এবং আমরা সবাই গান শুনতে খুব পছন্দ করি এবং গান শোনার যন্ত্রগুলোর সাথে অবশ্যই স্পিকার খুব প্রয়োজন হয়। বর্তমানে তোমরা যে অনলাইন ক্লাসটি করছো সেটিও তোমরা মোটামুটি যদি সাউন্ড কম থাকে স্পিকারের সাহায্যে তোমরা ঘরে বসে শুনতে পার। স্পিকার যদি লাগিয়ে থাকো তাহলে আরও স্পষ্ট করে শব্দগুলো শোনা যায়। অডিও বা শব্দ শোনার জন্য ব্যবহৃত ডিভাইস এবং এটি একটি আউটপুট ডিভাইস। স্পিকার কম্পিউটারের ভিতরে স্থাপিত অবস্থায় থাকতে পারে, আবার বাইরেও থাকতে পারে। ভালো মানের শব্দ পেতে হলে আমাদের ভালো স্পিকার ব্যবহার করতে হয়। সাউন্ড কার্ড বা রিসিভার থেকে সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করাই স্পিকারের কাজ। হেডফোন হলো আরেকটি আউটপুট ডিভাইস এবং এটি খুব কানের কাছাকাছি নিয়ে শব্দ শোনার যন্ত্র। একে অনেকে ইয়ারফোন বা হেডসেট নামেও ডেকে থাকে। মোবাইল ফোন, সিডি, ডিভিডি প্লেয়ার, MP3 অথবা MP4 প্লেয়ার, ল্যাপটপ, কম্পিউটারের সাথে ব্যবহার করা হয়। একাকী ব্যবহার করা যায়, অন্যের বিরক্ত হওয়ার সম্ভাবনা নেই। এটি হেডফোনের খুবই সুবিধা, এবং অসুবিধার মধ্যে রয়েছে সুবিধা আরেকটি আছে, বর্তমানে তারবিহীন বা হেডফোন অনেকেই ব্যবহার করে। এগুলো ব্লুটুথ বা ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে আমাদের শব্দ শোনায়, সেজন্য সেটি আমাদের জন্য বহন করা আরও বেশি সহজ হয়ে গিয়েছে। কিন্তু হেডফোন ব্যবহার করার একটি বিশেষ
ক্ষতিকারক দিকটি হচ্ছে সেটি আমরা বেশি যদি ব্যবহার করে থাকি, অতিরিক্ত ব্যবহারে শ্রবণে আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে, আমাদের কানে শোনা বিপর্যস্ত হয়ে যেতে পারে। তাই আমরা খুবই সাবধানতার সহিত আমরা খুবই সীমিত পরিমাণে আমরা হেডফোনটি ব্যবহার করব। মাল্টিমিডিয়ার প্রজেক্টর একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। মাল্টিমিডিয়ার প্রজেক্টর একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র। এর সাহায্যে কোনো কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস ভিডিও উৎস থেকে নেওয়া ডেটা ইমেজে রূপান্তর করা যায়। কোনো তথ্য, টিভি প্রোগ্রাম কিংবা কোনো মুভি বড় স্ক্রিনে উপস্থাপন করার যন্ত্র হলো মাল্টিমিডিয়ার প্রজেক্টর। এবং তোমরা এখন বর্তমানে হয়তো ক্লাস করতে পারছি না আমরা সরাসরি, যখন আমরা বিদ্যালয়ে যে ক্লাসরুমে আমরা ক্লাস করব তখন তোমরা এই মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার আরও বেশি জানতে পারবে, আরও বেশি তোমরা ব্যবহার দেখতে পারবে। মাল্টিমিডিয়ার প্রজেক্টর সাধারণত প্রেজেন্টেশনের কাজেই ব্যবহার করা হয় এবং দূরবর্তী দেয়ালে বা স্ক্রিনে ফেলে উজ্জ্বল ইমেজ তৈরি করে মাল্টিমিডিয়ার প্রজেক্টর। এলসিডি প্রজেক্টরগুলোর ল্যাম্প সাধারণত 4000 ঘন্টা ব্যবহারের পর পরিবর্তন করতে হয়। এলইডি প্রজেক্টর ল্যাম্প 20,000 ঘন্টা কাজ করতে পারে, তবে এগুলোর মূল্য তুলনামূলক অনেক বেশি হয়। কম্পিউটার বা অন্য কোনো উৎস যেমন টেলিভিশন, সিডি অথবা ডিভিডি প্লেয়ার এগুলো থেকে ইমেজ নিয়ে তা এলসিডিতে সরবরাহ করে থাকে। এরপর ইমেজটি একটি লেন্সের মাধ্যমে সমতল পৃষ্ঠের উপর ফেলা হয়। এটি হলো মাল্টিমিডিয়া প্রজেক্টরের কাজ। এজন্য বড় বড় আসবাবের প্রয়োজন হয় না। এই প্রজেক্টরের আকার ছোট বলে এখন খুবই সহজেই সেগুলো বহনযোগ্য হয়ে থাকে। তো বর্তমানে পকেট প্রজেক্টর পাওয়া যায় যা কম্পিউটার, ট্যাবলেট, পিসি বা মোবাইল থেকে ব্যবহার করা যায়। তাই এখন মোবাইল ফোন থেকে ব্যবহারের সুবিধাও অনেক বেশি। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। একটি প্রশ্ন শুধুমাত্র, সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ডের কাজ ব্যাখ্যা করো। এবং সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ডের সাথে আরও রিলেটেড কিছু আছে, যেমন আমরা পড়েছি স্পিকারের সাথে সম্পর্কিত রয়েছে, ইনপুট মনিটরের সাথে সম্পর্কিত রয়েছে। তোমরা ভালো করে পড়বে, অন্য সবগুলো আউটপুট ডিভাইস সম্পর্কে ভালো করে পড়বে, কিন্তু বাড়ির কাজ শুধুমাত্র একটি প্রশ্নই থাকলো, সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ডের কাজ ব্যাখ্যা করো। বাসায় সুন্দর করে খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, আজকের পার্ট এই পর্যন্তই। পরবর্তী পার্ট পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।